হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব চাঁদার ব্যবহার না করে কিভাবে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি ও 120 ডিগ্রি আঁকা যায়। চাঁদা ব্যবহার করে তো আমরা খুব সহজে আঁকতে পারি, কিন্তু চাঁদা যদি ব্যবহার না করি তাহলে কীভাবে আঁকবো? আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে 10 সেকেন্ডের মধ্যে আমরা চাঁদা ব্যবহার না করে যে কোনো ডিগ্রি আঁকতে পারবো। প্রথমে কিভাবে 90 ডিগ্রি আঁকতে হয় চাঁদা ব্যবহার না করে সেটা দেখাবো। প্রথমে এ বি একটা সরলরেখা আঁকি। সরলরেখা থেকে সরলরেখার এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটা ব্যাসার্ধ নিব। এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটা বৃত্তচাপ আঁকি। এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটা বৃত্তচাপ আঁকি। এখান থেকে ওই একই মাপে আরও একটি বৃত্তচাপ আঁকি। প্রথমত আমরা একে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকি, ওই একই ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ আঁকি, সেখান থেকে দুই দিকে আরও দুইটি বৃত্তচাপ আঁকি। এবার আমরা বৃত্তচাপগুলি যোগ করি। তাহলে বৃত্তচাপগুলো যোগ করার ফলে আমরা যে কোণটা পেয়েছি সেটাই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে চিত্রে এ বি সি একটি 90 ডিগ্রি। আমি চাঁদা দিয়ে মেপে দেখাচ্ছি যে কীভাবে এটা 90 ডিগ্রি হয়। দেখো বন্ধুরা, খুব সহজে কিভাবে আমরা 90 ডিগ্রি চাঁদা ব্যবহার করে কীভাবে 90 ডিগ্রি এঁকে ফেলছি। 10 সেকেন্ডের মধ্যে আমরা যে কোনোটাই আঁকতে পারবো চাঁদা ব্যবহার না করে। এবার আমরা আঁকবো 60 ডিগ্রি। 60 ডিগ্রিটা কীভাবে আঁকবো? আমরা একই রকমভাবে একটি সরলরেখা নিব, এটা থেকে যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি। এখান থেকে আমরা যদি 90 ডিগ্রি আঁকতে হয় এখান থেকে উপরের দিকে দিব, কিন্তু যদি 60 ডিগ্রি আঁকতে হয় তাহলে আমাদের আর কোনো বৃত্তচাপেরই দরকার নেই। এটা আমরা যোগ করে দিই। যোগ করে দিলে উৎপন্ন কোণটি হচ্ছে 60 ডিগ্রি। উৎপন্ন কোণটি 60 ডিগ্রি। আমি চাঁদা ব্যবহার করে দেখাচ্ছি যে এটা কি সত্যি 60 ডিগ্রি হয়েছে কিনা। দেখো বন্ধুরা, আমরা সহজে কিভাবে 60 ডিগ্রি কোণ এঁকে ফেলছি চাঁদা ব্যবহার না করে। এবার আমরা আঁকবো 45 ডিগ্রি। 45 ডিগ্রি আঁকতে হলে আমরা কী করবো? দেখো, 45 ডিগ্রি যদি আঁকতে হয় প্রথমে আমরা 90 ডিগ্রি আঁকবো। 90 ডিগ্রি আঁকতে হলে আমাদের পরপর 4টা বৃত্তচাপ দিতে হবে ওই একই মাপে। একই মাপে আমরা 4টা বৃত্তচাপ দিব এবং বৃত্তচাপগুলি যোগ করব। যোগ করলে উৎপন্ন কোণটি হবে 90 ডিগ্রি। এখন আমরা তো 90 ডিগ্রি আঁকতেছি না, আমরা 45 ডিগ্রি আঁকবো। 45 ডিগ্রি আঁকতে হলে আমাদের কী করতে হবে? একটু সহজে দেখো, 45 ডিগ্রি আঁকতে হলে আমাদের 90 ডিগ্রির যে বৃত্তচাপটা নিচ্ছি তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, পুরো আমরা নিব না, বা অর্ধেকও নিব না, অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিব। নিয়ে দুই দিকে দুইটি বৃত্তচাপ আঁকি। দুদিকে দুটি বৃত্তচাপ আঁকি। এবার বৃত্তচাপ দ্বয় যোগ করি, মানে 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করি। 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে যে কোণটি উৎপন্ন হয় সেটা হচ্ছে 45 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের উৎপন্ন 45 ডিগ্রি কোণ। এবার আমরা আঁকবো 120 ডিগ্রি। 120 ডিগ্রি কীভাবে আঁকবো একটু দেখো। এখান থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকি। একই মাপে পরপর দুটি বৃত্তচাপ আঁকি। এবার আমরা এখান থেকে এই বৃত্তচাপটাই যোগ করে দিই। এখানে আমরা যদি প্রথম বৃত্তচাপটা যোগ করি সেটা হবে 60 ডিগ্রি, কিন্তু আমরা আঁকবো 120 ডিগ্রি। তাহলে আমরা দ্বিতীয় বৃত্তচাপটাই যোগ করে দেব। যোগ করে দিলে উৎপন্ন এই কোণটি হচ্ছে
120 ডিগ্রি। আমি চাঁদা ব্যবহার করে দেখাচ্ছি যে এটি কীভাবে 120 ডিগ্রি হয়। দেখো বন্ধুরা, এখান থেকে আমরা চাঁদা দিয়ে কোনটা মেপে দেখি যে আমাদের অঙ্কিত চিত্রটা কি আসলেই 120 ডিগ্রি হয়েছে নাকি অন্য কিছু। তাহলে এখানে দেখো, এখানে আমরা যে কোণটি পেয়েছি সেটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। এখান থেকেও সমান, দুদিক থেকেই সমান 120 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এভাবে আমরা যে কোনো ডিগ্রি রাখতে পারি চাঁদা ব্যবহার না করে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।